চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। দাদা দৌলতে পাতে সময় ভোট কিনে মানুষ কেন্দ্র কি করছিলেন? হ্যাঁ, এখানে তো বর্ষা বারো। ঘটনা বলতে ভোট আমাদেরকে ভোট দিতে যাতে দিচ্ছে না, আর রাস্তাতেই হচ্ছে বলছে স্লিপ দেন, ভোটের কার্ড দেন, দেখি কাকে ভোট দিবে, এই বলে আমাদেরকে টিএমসির লোকেরা ধরছিল। কিন্তু আমি আপনারা স্লিপ দেখার কে, আপনারা কি কিসের থেকে দেবো, আপনারা কি অফিসার, কেন আপনাদেরকে দিব, এই বলে মারধর সেই আমাদের জোট প্রার্থী প্রদীপ কংগ্রেসের প্রার্থী প্রদীপকে মেরে নাক মুখ ফাটিয়ে দিয়েছে। আমাদের হচ্ছে আমাদেরই ছেলে টিএমসির লোকেরা মেরে ফাটালো। ওই যে শাসাচ্ছে আমাকে বলছে মিডিয়া করবি না, ওই যে আঙুল দেখাচ্ছে, ক্ষমতা থাকলে ঠেকাক, এখানে চলে আসুক। আমি মেয়ে ছেলে, আমি একাই পারবো ওদেরকে ঠেকাতে, দেখছি ওদের ক্ষমতা। সন্ত্রাস কাকে বলে? ভোট শুরু হওয়ার প্রথম থেকেই আমাদের যে টেন্টটা ভাঙচুর করে এবং বাইরে থেকে চারিদিকে লোককে অবরোধ করে এবং ভোটের নামে প্রহসন হচ্ছে এবং পুলিশের একটা অংশও এর সঙ্গে সহযোগিতা করেছে, যেটা খুবই নিন্দনীয়, যা আজকে আশা করা যায় না। প্রতিটি জায়গায় প্রতিটি মুহূর্তে এরা ভ্যান্ডালিজম, লুম্পেরিজম করছে এবং ভোটারকে আসতে দেয়নি। এখনো মহারাজপুর থেকে আরম্ভ করে কোথা থেকে ভোটার আসতে দিচ্ছে না। আমরা প্রশাসনকে বলেছি, দেখছি কি করা যায়, তাই বলেছেন, এর বাইরে কিছু নয়। আমরা যারা এসছে তাদেরকে ভোট দিতে বলছি, এখনো আসছে, আমরা বসে আছি এখানে, আমাদের সকল নেতৃত্ব আছে। তো আমরা এর আগেও আপনারা ভোট দিতে দেখেছেন যে ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট হলে ওরা দিতে পারবে না, এটা জানে। তার জন্যেই আজকে এরা এটা করছে। মানুষের উপরে ওদের ভরসা নেই। কাদেরকে দায়ী করছেন? তাদেরকে দায়ী করবো তৃণমূল। কাকে দায়ী করবো? গোটা বাংলাব্যাপী একই জিনিস চলছে। আপনারা কাকে দায়ী করবো? কাকে দায়ী? তো আপনারা তো নিজেরাই বুঝছেন কাকে দায়ী করা উচিত। আপনারা মিডিয়া, আপনারাই তো আজকে আক্রান্ত। অতএব তাই হাইকোর্টের নির্দেশে এই ভোট হচ্ছে, সেই ভোট আজকে প্রহসনে পরিণত হলো। গন্ডগোল তো আমরা তেমন কিছু বুঝতে পারছি না। এটা ভোট কেন্দ্র, ভোট ক্ষেত্রে কোনো জায়গায় না কোনো জায়গায় কিছু এরকম হয়, সেটা হয়। আর আপনাদেরকে আহতটা হতে হয়েছে না আমার কাছে খবর। তো বিরোধী দল বলছে যে তৃণমূল গন্ডগোল পাকালো, এরকমভাবে একটা সমবায়ের ভোট ওদেরই ছিল, সমবায়টা ওদেরই ছিল। মানুষ কি স্বতঃস্ফূর্ত ভোট দিতে আসবে বলে এই গন্ডগোল? স্বতঃস্ফূর্ত ভোট দিয়েছি, গন্ডগোল দিয়েছে, গন্ডগোল তো না। ওরা দীর্ঘদিন থেকে এটাকে দুপুর বাসা করে রেখেছে, দীর্ঘদিন থেকে এখানে ভয় আছে যে আমরা হয়তো আর পাবো না, তাই তার জন্য গন্ডগোল পাকাতে চাইছে। এখানে মিথ্যা কথা। কি বলবো বলুন তো,
শেষ থেকে শুরু করব না প্রথম থেকে শেষ মানে শেষের দিকে যাব, আমি তো নিজেই বুঝতে পারছি না। এই রাজ্যে কোনো নির্বাচন, একমাত্র লোকসভা বা বিধানসভা যেখানে মমতা ব্যানার্জির খুব হাত থাকে না, বাদ দিয়ে পৌরসভা, পঞ্চায়েত, সমবায় যাই হোক, সেখানে একটাই মাত্র লক্ষ্য, ধরো, মারো, ভোট কারো, ভোটে জয়লাভ করো। এছাড়া কোনো তত্ত্ব পশ্চিমবঙ্গ সরকার মানুষের কাছে তারা উপস্থাপনা করতে পারেনি। ফলে আজকের ঘটনাটাও ঠিক তার ব্যতিক্রম নয়। দৌলতাবাদ হাই স্কুলে আজকে সমবায়ের ভোট হচ্ছে। অনেক দিন আগের থেকেই শাসক দল জানে যে অন্ততপক্ষে এই সমবায় নির্বাচনে তাদের অবস্থা ভালো না, শাসক দলের অবস্থা ভালো না, শাসক দলের মানসিকতাও ভালো না। খুব স্বাভাবিক কারণে গতকাল রাত্রি থেকেই আমরা দেখলাম যে বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি আইনুজ্জিন মণ্ডল তিনি বাইক বাহিনী নিয়ে গোটা এলাকাটাতে দাপিয়ে বেরিয়ে একটা ভোটারদের মনে একটা ত্রাসের সৃষ্টি করতে চাইছে। পুলিশ অফিসারদেরকে জানানোর পর তারা বলতে চাইছেন, আমাদের ব্লক সভাপতি তারা ফোন করে জানিয়েছিল যে এই ধরনের বাইক বাহিনী ঘুরছে, এটা ভোটাররা বিচলিত হবে। পুলিশ অফিসার বলছে তাহলে পাল্টা আপনারাও ঘোরেন, অর্থাৎ তখন মানে আপনারাও ঘোরেন ওরাও ঘুরুক, একটা কিছু লড়াই হোক, তখন আমরা গিয়ে মোটামুটি এদেরকে দুটো আপনাদের 6টা কেস দিয়ে দেবো, ব্যাস আমাদের দায়িত্ব শেষ। অর্থাৎ এই গণ্ডগোলের আগে কালকে রাত্রির থেকেই পুলিশের আরও বেশি সজাগ হওয়া উচিত ছিল। 2, যারা গণ্ডগোল করছেন তারা মমতা ব্যানার্জিকে কতটা সাহায্য করছেন জানি না, তাদের নিজস্ব তল্পা গোছানোর জন্য তারা মানুষের মধ্যে একটা ধারণা তৈরি করে দিয়েছেন যে তৃণমূল মানেই দুর্বৃত্ত, তৃণমূল মানেই চুরি ডাকাতির দল, তৃণমূল মানেই ভোট লুট করা দল। এই তত্ত্বটাকে তারা কিন্তু খুব ভালোভাবে তারা মানুষের সামনে প্রতিষ্ঠা করেছে। এটা আমাদের একটা লাভ বলতে পারেন। মমতা ব্যানার্জি কতটা ক্ষতি, মমতা ব্যানার্জি কতটা লাভ, সেটা মমতা ব্যানার্জি বিচার করবেন। কিন্তু এই সমস্তগুলো করে মানুষের মধ্যে আজকেও আমাদের সেখানকার টেন্ট ভেঙে দেওয়া হয়েছে। আমাদের যিনি উপপ্রধান প্রদীপ, তাকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ সমবায় নির্বাচন হয় যাই হোক, আমার তো মনে হচ্ছে আগামী দিনে তৃণমূল কর্মীদেরকে বা তৃণমূল নেতৃত্বকে কোনো বিয়ে বাড়ি বা জন্মদিনেও বোধহয় নিমন্ত্রণ করা ঠিক না। কারণ ওরা যেখানেই পৌঁছাবে সেখানে হয়তো দেখা যাবে ফার্স্ট ব্যাচে বসবো না লাস্ট ব্যাচে বসবো, এটা নিয়েও মারামারি লাগিয়ে দেবে। ফলে তাদেরকে মনে হয় এবার সামাজিক বয়কট করার এবার সময় চলে এসেছে। আমরা পুলিশ প্রশাসনকে বলতে চাইছি, বিগত দিনে বহরমপুর থানায় এরকম বহু নির্বাচন, বহু অভিযোগ জমা পড়েছে, এটা তার সঙ্গে একটা যোগ হচ্ছে। আপনাদের কি করণীয়, অথবা আপনারা কতটা কি করতে পারবেন মেরুদণ্ড খাড়া করে, সেটা আমাদের সন্দেহ আছে। যদি কিছু করতে পারেন ভালো লাগবে।